আমরা এই ভাঙা স্টেডিয়াম দেখতে যাবো। এটা এমএলএ তো একদম আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে, আমরা দেখতে যাবো না। আজকে শুভেন্দুদা, আজকে এসআইটির সদস্য পীযূষ পান্ডের নেতৃত্বে তারা এখানে এসেছিলেন, মিনিট 15 ছিলেন, তারপর কমিশনারের অফিস বিধাননগর এসআইটি এবং ঘুমগুলো একটু নামাও, ক্যামেরা আসছে। শুভেন্দুদা, রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার এবং মুকেশ সিপি বিধাননগর মমতা ব্যানার্জির রাজত্ব সবাই কেউ রিটায়ার করে না, দেখেন রিপাবলিক গুন্ডা একটু নামাও। করে না, রিটায়ার করে না, কেউ রিটায়ার করে না। আরডি মিনাকে 12 বার এক্সটেনশন দেওয়া হয় দিল্লিতে রেসিডেন্ট কমিশনার, 12 বার, 12 টাইম এক্সটেনশন। এখানে দেহত্যাগ না করলে খুব পদক্ষেপ করে। 24 ঘন্টার মধ্যে ডিজিকে এবং সিপি কে শোকজের আমরা রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানি না, সেই কারণেই কোর্টে গেছি। আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট, রাজ্য সরকারের প্রভাব মুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংস এর বিরুদ্ধে। ল অ্যান্ড অর্ডার, ডিসিপ্লিন, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস। স্পোর্টস ডিপার্টমেন্ট এটা অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ। অর্থাৎ স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, এক নম্বর। সেকেন্ড হচ্ছে অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করা, তাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। বোঝেই না। শুভেন্দুদা, আরে জানেন তুমি যেটা বলতে চাইছো সেটা। এবং সেই মতো আমরা একেবারে সরাসরি সেই ছবিটা দেখছি যে পায়ে হেঁটে বলা যেতে পারে যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে ভিতরে কি করে বলবো তার পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা বিভিন্ন আছে তো ওরা লাইভ আছে। আমাদের দায়িত্ব পাবলিক মানিকে এইভাবে পাবলিক প্রপার্টিকে নষ্ট যারা করেছেন, আমাদের দেখা দেখানোর চেষ্টা করবো। ক্ষমতা আবার কে?
মোবাইল লুকিয়ে দাদা একটু দাঁড়াও দেখো দাদা আরে চলো দাদা আচ্ছা বলাই চাচ্ছিস ফেরত দিতে হবে দাদা নামাও দাদা জায়গাটা এ করে নি দরজা বন্ধ করলে কেন জবাব চাই, জবাব দাও। বিজেপি বিধায়কদের দর্শন এটা আটকালে কেন জবাব চাই, জবাব দাও। মমতা অরূপ বিশ্বাস সুজিত বোসের গ্রেপ্তার চাই। অবিলম্বে সমস্ত টাকা যুবকদের ফেরত দিতে হবে, দর্শকদের টাকা ফেরত দিতে হবে, অবিলম্বে নিরীহ দর্শকদের মুক্তি দিতে হবে, অবিলম্বে নিরীহ দর্শকদের মুক্তি দিতে হবে, দর্শকদের উপর পুলিশ চলছে না, চলবে না, দর্শকদের উপর পুলিশ চলছে না, চলবে না। মমতা সরকার হায় হায়, মমতা সরকার হায় হায়। দাদা মাঠের দিকে যেতে रुको मैं আরে জায়গাটা বড় করো না, ক্রীড়াঙ্গনের যে মূল দরজা সেই দরজা কিন্তু জায়গাটা বড় করো না। কোনো মতেই জায়গাটা বড় করো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।